তো হাগলু অ্যান্ড হাগলিরা কয়দিন আগে মিস্টার ট্রিপলার ভাইয়ের চ্যানেলে একটা ভিডিও পাবলিশ হয়, আর সেই ভিডিওতে মিস্টার ট্রিপলার ভাই সমস্ত ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর চ্যালেঞ্জ ছুড়ে দেয় মাত্রই তোমরা কমেন্টে এসে আমার মাথা খারাপ করে দিচ্ছ যে ভাই ট্রিপলার ভাইয়ের এই চ্যালেঞ্জটা তুমি কমপ্লিট করো। অবশ্য তোমরা না বললেও আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতাম ভাই, তার কারণ ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে ট্রিপলার ভাই আমাদেরকে 1000 ডায়মন্ড গিফট করবে। তো চলো চ্যালেঞ্জটা কি ছিল সেটা আগে তোমাদেরকে জানাই ভাই। চ্যালেঞ্জটা সিম্পল, একটা র্যাঙ্ক ম্যাচের মধ্যে 3টে জম্বি বসকে একাই মারতে হবে, তাও আবার ভাই ওই জম্বি বসকে মেরে যে লুট পাবো সেই লুট দিয়ে, অন্য কোথাও থেকে গান বা লুট নিয়ে মারতে পারবো না আমরা। এখন তোমাদের মধ্যে অনেক হাগলুই হয়তো বলবে আরে ভাই এ তো বিশাল সহজ একটা চ্যালেঞ্জ, এইটা তুমি কমপ্লিট করতে পারবে না। ভাই তোমরা যতটা সহজ ভাবছো চ্যালেঞ্জটাকে, আসলে চ্যালেঞ্জটা কমপ্লিট করা ততটা সহজ ছিল না ভাই, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের শর্ত দিয়েছিল মিস্টার ট্রিপলার ভাই। তো চলো ভাইয়ের নিজের মুখ থেকেই আমরা শর্তগুলো একবার শুনে আসি। এখন আমি যত ইউটিউবার রয়েছে সকলকে একটা চ্যালেঞ্জ দিতে আছি, আর ফ্রি ফায়ারের ইউটিউবার হওয়া লাগবে এমনটা না, ইউটিউবারই হওয়া লাগবে এমনটাও না, কন্টেন্ট ক্রিয়েটর হলেই হবে। তোমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো, টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো। তোমাদের সকলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে 3টা জম্বিকে একা মেরে জালুট পাওয়া, তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এবং ভুইয়া করা লাগবে। এর মধ্যে শর্ত হচ্ছে তোমাদের র্যাঙ্কে 16তে খেলা লাগবে, ডায়মন্ড 1 কমপক্ষে থাকা লাগবে, র্যাঙ্ক ডায়মন্ড 1 থাকা লাগবে আর কি কমপক্ষে। আর তোমাদের আমার থেকে বেশি কিল করা লাগবে, মানে 13টার থেকে বেশি কিল, মানে 14টা কমপক্ষে 14টা কিল করা লাগবে। আর প্রথম যে জম্বিটাকে মারবে এর ওই প্রথম জম্বিকে ঘুষিয়ে মারা লাগবে, এবং জম্বিকে মারার অবস্থায় অন্য কোনো এনিমি যেমন ড্যামেজ না দেয়, মানে জম্বিকে একাই মারা লাগবে, অন্য কোনো এনিমি ড্যামেজ ওই জম্বি যদি খায় তাহলে যে সেটা কাউন্ট হবে না। গাইজ এই সবগুলো রুল ফলো করে যারা যারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবে অবশ্যই কিন্তু ভুইয়া থাকা লাগবে গাইজ। যারা যারা কমপ্লিট করবে চ্যালেঞ্জটা তাদের মধ্যে থেকে প্রথম 3 জনকে আমি ডায়মন্ড দিতে আছি 1000 করে 3000। ওকে গাইজ, প্রথম যে শর্ত সেটা হচ্ছে মিনিমাম আমাদেরকে ডায়মন্ড অন র্যাঙ্কে থাকতে হবে। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছ আমরা হিরোইকে 2টো স্টারে আছি, তো আমাদের প্রথম শর্ত তো আমরা কমপ্লিট করে ফেলেছি। চলো এবার পুরোপুরি চ্যালেঞ্জটাকে আমরা ফুলফিল কমপ্লিট করে তোমাদেরকে দেখাই, আর ট্রিপলার ভাইয়ের কাছ থেকে ফ্রি ডায়মন্ড আমরা নিয়ে আসি। আচ্ছা গাইজ, কেরাটনের এইখানে যে বসটা থাকে এই বসটাকে আমরা আগে কিল করব, তারপর আমরা ম্যাপের মধ্যে আরো 2টো বসকে গিয়ে মেরে আমরা আমাদের এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে ফেলবো। কিন্তু একটাই ভয় ভাই, এইখানে আমার সাথে একটা হাগলু নামছে, এই হাগলু আমাকে ঠিকঠাক ভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দেয় কিনা এটাই দেখার বিষয়। ওই দেখো ভাই হাগলু নেমে গেছে ওইখানে, আরে ভাই বক্স খুলতে চলে গেছে। দাঁড়াও ভাই, এখান থেকে আমি কোনো রকম গিয়ে এই গাছের গোড়ায় একটু বসি, দেখবো ভাই হাগলু এখান থেকে চলে গেলেই তখন আমরা বসটাকে আনলক করব, তারপর গিয়ে হাগলু বসটাকে মেরে আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবো। কিন্তু হাগলু এখান থেকে যাবে তো নাকি আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো একবার এই ঘর একবার ওই ঘর করতেই থাকে, হাগলু তুই চলে যায় এখান থেকে, আমার চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতে দে ভাই। আচ্ছা এর সাথে টিম আপ করবো নাকি না ভাই, ওর হাতে গান চলে এসেছে, এখন টিম আপ করার কোনো মানেই হবে না। আচ্ছা আরে ভাই হাগলু চলে যাচ্ছে মনে হচ্ছে ভাই, আরে না ভাই পানের দোকানে কি করতে গেছে, আরে ভাই হাগলু বসটাকে আনলক করতে এসেছে ভাই, আনলকও করে ফেলেছে ভাই, কিন্তু হাগলু বসটাকে ড্যামেজ দিলেই তো আমাদের চ্যালেঞ্জ ফেল হয়ে যাবে। আরে ভাই হাগলু বসকে মারছে, কিন্তু তাও ভাই একটা চান্স, আরে ভাই চান্স মান্স পরে হবে, হাগলু এসে গেছে আমার এইখানে ভাই, আমি সেই ফাটা বাঁশের মাঝখানে পড়ে গেছি, ওইদিকে হাগলু আর এইদিকে বড় হাগলু ভাই, আমি কোথায় যাব এখন? দেখো ভাই ঘুরে ঘুরে আমাকেই মারে, ওকে গিয়ে একটু মার, তা না ভাই আমাকেই মারবে হাগলু, দেখো শুধু মেরেই যায়। আচ্ছা আমি বসের হাতে মরবো তাও ভালো, কিন্তু হাগলুর হাতে মরা যাবে না ভাই। আচ্ছা আমি, আরে ভাই মারিস না আমাকে, আরে শিট ভাই আমাকে দিয়েই দিল। গাইজ এই ম্যাচে আর কোনো খানা হবে না ভাই, এই ম্যাচে তো আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করেই তবে ছাড়বো। এই জন্য আমরা নামছি ভাই আমাদের ক্লক টাওয়ারের সাইডে যে বসটা, এই বসের কাছে, আর এই বসটাকে দেখো কি করে মেরে আমি পুরো চ্যালেঞ্জটাকে কমপ্লিট করি ভাই। শুধুমাত্র এইখানে কোন বস দেবে সেইটা আমাকে আগে বুঝতে হবে। হাগলু তো আমার সাথে নামছে 2টো, একটা নাকি না কেউ নেই মনে হচ্ছে ভাই। আচ্ছা আস্তে করে নেমে আমি বসটাকে আগে আনলক করি, তারপর ঘুষিয়ে মারবো বসটাকে ভাই। কেলাও নিয়ে এসেছি, মানে কেলা ক্যারেক্টার,
ক্যারেক্টার। এই তো ভাই এখানে কোন বস দেবে? আচ্ছা এইখানে আমার মনে হচ্ছে ভাই মিস্টার ভি। ও ভাই মিস্টার ভি দিয়েছে। এই না হাগলু খা মারে আমার হাতে। ওরে ভাই এক এক লাতিতে তো আমার পুরো টুনটুনি ফাটিয়ে দিচ্ছে ভাই। আচ্ছা এখান থেকে কোনো রকম আমি একটু দূরে চলে যাই, আর এইখানে এসে হাগলুকে এক ঘুষি। এই না হাগলু মায়ের খায় এবার আমার কাছে। হাগলু তো আমাকেও মারে ভাই। আচ্ছা কোনো রকম লুকিয়ে লুকিয়ে মারতে হবে। কে ভাই তুই কোথায় যাবি? আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? হাগলু বস এই নে। এই না রে ভাই, হেড লাগে না কেন রে ভাই? গুলি করেই যায় হাগলু আমাকে। ভাই অনেকগুলো ড্যামেজ দিয়েছি, কোনো রকম আমি একটু পালিয়ে যাই এখান থেকে। গিয়ে একটা মেডিকিট আমি এখান থেকে করে নিই, তারপর হাগলুর 12টা আমি বাজাচ্ছি। ভাই মেডিকিটটা করতে দে হাগলু, আমার এখানে আসিস না। আরে ভাই হাগলু এক লাথিতে আমার টুনটুনি বাষ্ট করে দিল ভাই। হাগলুরা চ্যালেঞ্জটা শুনেই তোমরা ভিডিওর শুরুতেই যে মনে মনে ভাবছিলে যে বিশাল সহজ একটা চ্যালেঞ্জ, এখন দেখতে পাচ্ছ যে কতটা কঠিন এই চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে ভাই টুনটুনি নিয়ে বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু এইবার আর আমি কোনো কথা শুনতে পাচ্ছি না ভাই, নেমেই আগে বসটাকে আনলক করবো। তাই যেখানে যে হাগলু নামে নামুক আমার কোনো দেখার দরকার নেই ভাই। আরে ভাই কথা বলতে বলতে কোথায় নামলাম? আগে বসটাকে আমি আনলক করি একটা গ্লুয়াল লাগিয়ে, এন্ড বস আমাদের আনলক হয়ে গেছে। আর এদিকে একটা হাগলু, একটা নয় 2-3 হাগলু ওদিকে নিজে নিজে ফাইট করে তোরা। আরে ভাই এদিকে আমি তো দেখতে পাইনি আগে ভাই। আরে ভাই কুমড়ো বস আনলক হয়ে গেছে। আচ্ছা একেও মারবো আমরা এখান থেকে, মেরে আমাদের মিশনটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। দাঁড়াও, আরে ঘুষি লাগে না কেন ভাই? পায়েও লাগে না, মাথায়ও লাগে না, গায়েও লাগে না, বডিতেও লাগে না। আরে ভাই আমাকে শুধু লাথি মেরে মেরে ফেলে দিচ্ছে এদিকে ওদিকে। আরে ঘুষি কেন লাগে না ভাই? একটা ঘুষি তো লাগ অন্তত। আরে ভাই শুধু মেরেই দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আমাদের কে ক্যারেক্টার আছে, কোনো কথা হবে না আমাদের। আরে ভাই একটা ঘুষি লেগেছে ভাই, কিন্তু 100 ড্যামেজে কি হবে? আরো বেশি ড্যামেজ দিতে হবে। এই নে আরে গাইস, মার্স ইলেকট্রিকের এইখানে এই বসটা সবসময় ফাঁকাই পড়ে থাকে। চলো এখানে চুপি চুপি নেমে আমরা বসটাকে মেরে আমাদের চ্যালেঞ্জটাকে আগে আমরা কমপ্লিট করে ফেলি। ডাইরেক্ট বসের গায়ের উপরে নামবো। এন্ড একটা হাগলু নামছে মনে হচ্ছে আমার সাথে। আচ্ছা না ঘুরে যাচ্ছে নাকি নামছে কি আমি তো বুঝতেই পারছি না ভাই। যেখানেই নামি সেইখানে